নাফ নদীতে মাছ ধরতে গিয়ে সীমান্ত রেখা অতিক্রম করলেই জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এমন অবস্থায় হাজারো জেলের পরিবার রয়েছে শঙ্কায়। বিজিবি বলছে বাংলাদেশের ভেতরে ঢুকে কাউকে অপহরণের সুযোগ নেই। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সীমান্ত উপজেলার টেকনাফের বেশিরভাগ জেলে পরিবারের সংসার চলে নাফ নদীতে মাছ ধরে, কিন্তু ভুল করে সীমান্তের কাছাকাছি কিংবা সীমান্ত অতিক্রম করলেই ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। সর্বশেষ বুধবার বিকেলে প্রায় 5টি ট্রলার সহ 30 জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। দুশ্চিন্তায় দিন পার করছেন এসব জেলেদের পরিবার। তাদের কোনো উদ্দেশ্যই নাই, গুন্ডা বাহিনীর মতো এসে বুটগুলো নিয়ে যায়, ধরে মানুষগুলো রেখে দেয়। 0 পয়েন্টে যদি 24 ঘন্টা যদি ডিউটি থাকে, আরাকান আর্মি কোনোদিন এই আরাকান জলদস্যু এরা আমাদেরকে ক্ষতি করতে পারবে না। এদিকে গেল 1 মাসে প্রায় শতাধিক জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এছাড়াও চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই মোহনা থেকে 124 জন জেলেকে আটক করে নিয়ে যায় এই বিদ্রোহী গোষ্ঠীটি। তবে বিজিবি বলছে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে জেলেদের অপহরণের সুযোগ নেই। মায়ানমারে কোনো সশস্ত্র সংগঠনের কোনো সুযোগ নাই নাফ নদীতে বাংলাদেশ অংশে এসে আমাদেরকে জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার। এটা আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে আবার আমি বলতে চাই, কনফার্ম করতে চাই। জেলেদের ফিরিয়ে আনতে বিভিন্ন বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এখন তো ওই পাশে যে আরাকান আর্মি, তাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের বাহিনীগুলো তারা যোগাযোগ করবে, তাদের নিজস্ব প্রোটোকল আছে, যে প্রোটোকল দিয়ে যোগাযোগ করে ফিরে আনার ব্যবস্থা করা হবে। 2024 সালের 8 ডিসেম্বর মিয়ানমারের মুংডু শহর দখল করে আরাকান আর্মি। এরপর থেকেই বাংলাদেশ মিয়ানমারের 270 কিলোমিটার সীমান্তের বেশিরভাগই তাদের নিয়ন্ত্রণে চলে যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।